This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীর প্রতিবাদের যারা করেছিলেন নাকি ওখানে প্রতিবাদী তাদের হাতে কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা টতাকা দেখা যায়নি, কোনো রাজনৈতিক স্লোগানও শোনা যায়নি। কিন্তু তাও আমরা ধরে নিচ্ছি তৃণমূল নেতারা বলছেন, তৃণমূলের সাধারণ সম্পাদক বলছেন, তার কথা নিশ্চয়ই সত্যি। তাহলে যদি সত্যিও হয়, কয়েকটা প্রশ্ন কিন্তু আজ না করলেই নয়। ভৌগোলিকভাবে যে জায়গাটায় পৌঁছনো এমনিতেই কঠিন, নদী আর সুন্দরবনে ঘেরা উত্তর 24 পরগনার সেই এলাকায় এভাবে বাড়ির মহিলাদের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসা, পুলিশ সুপার বা ডিআইজির হাজার অনুরোধে পাত্তা না দেওয়া, বা কোনোভাবে যারা এতদিন ধরে চাপে পড়েছিলেন, যেখানে শাসক দল চাইলেই 1 ঘন্টায় তাদের 10 গুণ বেশি জমায়েত করে দিতে পারে, সেটা জানা থাকা সত্ত্বেও শুধু তো গত 12 বছরও দেখা যায়নি। বিরোধীরা তো ছিল, তারা একটা উস্কানি দিল আর এত লোক পথে নেমে চলে এলো। এইভাবে পুলিশকে পরোয়া না করে যে কোনো সময় ফের হামলার মুখে পড়তে হবে এরকম জানা থাকা সত্ত্বেও সেই সমস্ত ভয় ভীতিকে একদম উড়িয়ে দিল। ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকায় রাখা এরকম বিপদসংকুল এলাকাটা একদম ভবিষ্যতের মুক্তাঞ্চলে পরিণত করে ফেলার মতো হিম্মত দেখানো, এটা কি শুধু জাস্ট একটা উস্কানিতে হয়ে গেল? যেটা এতদিনে হয়নি সেটা হঠাৎ আজকে হলো কেন? এভাবে সময় বেঁধে বাঘ ধরার অভ্যেস তো বন দফতরেরও নেই। তো বাঘ কখন ধরা দেবে বা বাঘকে কখন ধরা যাবে সেটা যদি পুলিশ জানতো, তাহলে কি আর এতদিন ধরে শেখ শাহজাহানকে তারা চোখে হারাতো? শান্তিপ্রিয় জায়গা সন্দেশখালী, এত অত্যাচারের পরেও মানুষ কোনোদিন মুখ খোলেনি, কিন্তু অত্যাচারিত মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। পুলিশের সাহায্যেই আজকের শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা ওই এলাকার গরিব মানুষের উপর আবার টর্চারিং অত্যাচার করার সুযোগ পেল। সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ। এটা কিন্তু শুধু সন্দেশখালী না, এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে গোটা বাংলায় সেই ঘটনা ঘটবে এবং সন্দেশখালীর মানুষের পাশে আমি আছি, ভারতীয় জনতা পার্টি আছে, আমরা সর্বতভাবে তাদের সাহায্য করি। লুট সন্ত্রাসে তারা কাহিল হয়ে পড়েছে, সারা বাংলা জুড়ে মানুষ আজ অতিষ্ঠ। তাই স্বাভাবিকভাবে এই ধরনের প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি। শাহজাহান সরকারের লোক শাহজাহানকে কেউ ধরে? শাহজাহান রাজা হয়ে থাকবে, সম্রাট হয়ে থাকবে। দেখুন, যখন এরকম ঘটনাগুলো ঘটে না, যখন শাসক দল থাকে তারা বলে যে ওটার পেছনে বিরোধীদের উস্কানি রয়েছে, বিরোধীরা বলে এটা স্বতঃস্ফূর্ত একটা লোকজনের মধ্যে থেকে প্রতিরোধ বেরিয়ে এসছে। এই একই কথা তো আমরা ওই নন্দীগ্রামেও শুনেছিলাম, সেরকমই আর কি। কিন্তু দেখুন, এই মানুষজন বেরিয়েছেন, এইটা সত্যি। এই মানুষজনকে শুধু উস্কানি দিয়ে বার করা, অন্তত ওই রকম জায়গায় কতটা সম্ভব আমরা সত্যিই জানি না। শুধু এটুকুনি জানি যে মানুষজনকে উস্কানিটা তখনই দেওয়া যায় যখন তার প্রেক্ষাপটটা তৈরি থাকে। শাহজাহান আপাতত নেই, উত্তম সর্দার আর ওই শিবু হাজরা তো ছিলেন, তাদের লোকজনও তো ছিল, তাদের ভয় কি কম নাকি? সন্দেশখালীর মানুষ যাদের দাপটে 100 দিনের কাজ করেও টাকা পাননি বলে বলছেন, তাদের ভয় দেখানোর ক্ষমতা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকারই কথা নয়। কারণ ওই বলছি, ওখানে বাঘের ভয়ে সন্ধে দিনের বেলাতেও হয়। আমরা তৃণমূল করি বটে, কিন্তু আমাদেরকে শাসন করে রেখেছে। আমরা গরিব মানুষ, আমরা এই দলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে বা মানে বাড়িতে সাদা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। কত টাকা নিয়েছিল? 1,40,000 টাকা। সেই টাকা পেয়েছেন? টাকাটা না, টাকা পাইনি। অনেকবারই গেছি ওনার কাছে, কিন্তু উনি মানে আশ্বাস দিয়েছিল অনেকবার, কিন্তু টাকাটা আমি এখন উদ্ধার করতে পারিনি। এখন আমি ওনার সাজা চাই বা প্রশাসনের কাছে। প্রশাসন কি আপনাদের কোনো লিখিত অভিযোগ নেয়? না 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 না, বলে ও সাধারণ ভাই বলে তার ব্যাপার। শাহজাহান ভাই বলে দিলে সব হবে। একবার ভাবুন, যাদের জমি গেছে, যাদের পুকুর গেছে, এমনকি যারা 100 দিনের কাজ করেও হকের টাকা অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন, তারা সুযোগ পেলে কি করবেন? তারা শুধুই মুখ বুজে বসে থাকবেন না, নাকি সন্দেশখালীতে যে ছবিটা দেখলাম ঠিক সেই রাস্তায় নামবেন? এবার এই সমস্ত মানুষের ক্ষোভ হয় নিজের থেকে ফেটেও বেরোচ্ছে, আর নয়তো কেউ সুযোগ বুঝে খুঁচিয়ে দিচ্ছে। হতে পারে দুটোই। এবার কেউ যদি এই ক্ষোভের আগুন উস্কেও দিয়ে থাকে, তার মানে তারা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। কিন্তু পরিস্থিতিটা তো কেউ তৈরি করে দিয়েছে, সেটা কারা তৈরি করলো? আর যা কারণই হোক না কেন, সন্দেশখালীর এই পরিস্থিতি এর খেসারত কিন্তু অনেককে দিতে হচ্ছে, জানেন তো।
ওই মানুষগুলো তাদের যারা এরকম নেমে এসছেন রাস্তায় তাদের ভবিষ্যতে দিতে হবে কিনা সেটা জানি না। হাতে গরম যারা দিচ্ছেন তারা হচ্ছেন ওখানকার মাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ অঙ্ক পরীক্ষা ছিল, ভাবুন তো, এমনিতেই বুক দুরু দুরু থাকে, তার মধ্যে সন্দেশখালী অগ্নিগর্ভ। মাধ্যমিক পরীক্ষার্থী হাত জোর করে বলেছে এবার থামুক সবাই, কিন্তু থামাবেটাকে? থামানোর কাজটা তো পুলিশের, কিন্তু থামাতে গেলে তো আবার এই সমস্ত কথাবার্তা লোকজন যে জন্য এরকম জেদ ধরে বসে আছে সেই কাজগুলো করতে হবে। আচ্ছা, অভিযুক্তদের ধরতে এত সমস্যা কোথায়? মানে চেষ্টা চরিত্রই হচ্ছে, হয়তো ধরা যাচ্ছে না, পুলিশ চাইলে একদম পারে না। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবের সাম্প্রতিক একটা সিনেমা দেখে বলেছেন এই রকম পুলিশ চাই। বাংলায় কি সেরকম পুলিশ নেই? প্রশ্নটা তোলা থাকা আপাতত, কারণ দেব এবং পুলিশ এই চরিত্রগুলো সেগুলো অবশ্য বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি। তাই আপাতত আরও কিছু কথা বলে ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়।